বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলি পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে। সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার ব্যাপারে। যারা ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন, আমরা রাজনৈতিক যারা কায়েমি স্বার্থবাদ সন্ত্রাসীরা এই দেশ শাসন করেছে। আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যে মিশ্রণ একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ বিশ্বাসে তারা আমানত রক্ষা করতে পারে নাই, ক্ষুধার্তের মুখে অন্ন বেঁচতে পারে নাই, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে। কোন মেয়ে ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে না। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক দেখা গিয়েছে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ হুজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়া কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করে আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয় আগামী দিনে চরমনাই বিশ্বের নেতৃত্বে একটি ইসলামী শক্তি উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে।